আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানাবো গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম। ইসরায়েলের সাথে যুদ্ধে নতুন অস্ত্রের ব্যবহার শুরু করেছে ফিলিস্তিনিরা। এদিকে আল আকসা তুফান, পশ্চিম তীরের সকল ক্রসিং পয়েন্ট বন্ধ, আত্মঘাতী ড্রোন হামলা হামাসের। জানিয়ে দেব গাজা ভূখণ্ড পুরোপুরি অবরোধের ঘোষণা দিল ইসরায়েল। এদিকে যুদ্ধের আগেই বড় কোনো বিপদ আসছে ইসরায়েলকে সতর্ক করেছিল মিশর, কিন্তু তাতে পাত্তা দেয়নি কর্তৃপক্ষ। আরো জানাবো পুরো মধ্যপ্রাচ্য ছড়িয়ে পড়তে পারে ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত, রাশিয়ার হুঁশিয়ারি। অন্যদিকে ইহুদিবাদী শাসনের পতন ঘটছে এবং প্রতিরোধ ফ্রন্ট বিজয়ের শিখরে উঠছে বললেন ইরানি প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি। এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে ৭৫ সেনা হারিয়ে মহাবিপদে ইসরায়েল, ৩ লাখ রিজার্ভ সেনা ডাকলো এবার। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদগুলো সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সবার আগে সবশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। ইসরায়েলের সাথে যুদ্ধে নতুন অস্ত্রের ব্যবহার শুরু করেছে ফিলিস্তিনিরা। ইসরায়েলের সাথে যুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার শুরু করেছে ফিলিস্তিনি গ্রুপ আল কাশেম ব্রিগেডস। সোমবার গাজা থেকে এ তথ্য জানিয়েছেন আল জাজিরার প্রতিনিধি জামিলেহ আবু জানুনা। ওই গ্রুপের এক বিবৃতি সূত্রে আল জাজিরার ওই প্রতিনিধি জানিয়েছেন তারা গাজায় ওই অস্ত্রগুলো তৈরি করেছে, এখন ইসরায়েলের সাথে যুদ্ধে সেগুলো ব্যবহার করছে। নতুন এই অস্ত্র হলো কাঁধে বহনকারী এয়ার ডিফেন্স সিস্টেম। আল কাশেম ব্রিগেডসের প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায় তাদের যোদ্ধারা তাদের লক্ষ্যবস্তুতে গুলি চালাচ্ছে এবং সেখানে আঘাত করতে সক্ষম হচ্ছে। ওই সংবাদদাতারা আরো জানান ওই যোদ্ধারা নিজেদের সামর্থ্যের প্রমাণ দেখাতে চাচ্ছে এবং বলছে যে তারা যুদ্ধে সফল হতে চলেছে। এদিকে রিফাত আল আরির নামে গাজার একজন বাসিন্দা আল জাজিরাকে জানিয়েছেন তাদেরকে ইসরায়েলের বোমার মুহুর্মুহু শব্দের মধ্যে রাত পার করতে হয়েছে। ইসরায়েলের অবরুদ্ধ এই উপত্যকায় যে পরিমাণ বোমা বর্ষণ করা হচ্ছে তা ভাষায় প্রকাশ করার মতো না বলে জানিয়েছেন রিফাত। তিনি জানান গাজা জুড়েই বিশেষত মসজিদ, ব্যবসা কেন্দ্র ও আবাসিক এলাকাগুলোতে যেখানে ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছে সেসব এলাকাকে টার্গেট করে প্রচুর বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। গত রাতে আমরা যা দেখেছি তা আগে কখনো দেখিনি, আমরা একটুও ঘুমাতে পারিনি, পরিস্থিতি খুবই ভয়ঙ্কর ছিল বলেন তিনি বলেন ইসরায়েল একটি মিনিটের জন্য আক্রমণ থামায়নি। এর আগে স্বাধীনতাপন্থী হামাস গোষ্ঠীটির আক্রমণে এখন পর্যন্ত 7 শতাধিক ইসরায়েলি নিহত হয়েছে। এদের মধ্যে 73 জন তাদের সেনা সদস্য রয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। অপরদিকে গাজার কর্মকর্তা জানিয়েছেন ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত সেখানে নিহত হয়েছে 493 জন এবং আহত হয়েছেন 2750 জন। সূত্র আল জাজিরা। আল আকসা তুফান অভিযান, পশ্চিম তীরের সকল ক্রসিং পয়েন্ট বন্ধ, আত্মঘাতী ড্রোন হামলা হামাসের। ইহুদিবাদী ইসরায়েল পশ্চিম তীরের সকল ক্রসিং পয়েন্ট বন্ধ করে দিয়েছে। ফিলিস্তিনিদের কেউ যাতে ওই ক্রসিং পয়েন্টের দিকে যাতায়াত করতে না পারে সেই লক্ষ্যে এগুলো বন্ধ করেছে ইসরায়েল। রুশ বার্তা সংস্থা রাশিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে জর্ডানের সাথে আল কারমা ক্রসিং দিয়ে পশ্চিম তীরের কোনো ফিলিস্তিনিকে প্রবেশ বা বের হতে দেয়নি বা দেওয়া হয়নি। সকল গ্রিন লাইন ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে। পশ্চিম তীর বর্তমানে পুরোপুরি অবরুদ্ধ অবস্থায় রয়েছে। হামাসের সামরিক শাখা শহীদ ইজাদ্দিন আল কাসরাম ব্রিগেড ঘোষণা করেছে ইহুদিবাদী সেনাবাহিনীর গণসংযোগ ব্যাটালিয়নের কমান্ডারও মারা গেছেন। কাসরাম ব্রিগেড আরো জানিয়েছে অভিযানে তারা প্রথমবারের মতো আত্মঘাতী ড্রোন ব্যবহার করে অধিকৃত অঞ্চলের বহু ঘাঁটিতে প্রবেশ করেছে। তারা সাউফা, কিবুতস, হাউলিত এবং ইয়াতিদ ঘাঁটিতে প্রবেশ করে কাসরাম ব্রিগেডসের যোদ্ধাদেরকে যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করতে সক্ষম হয়েছে। অপরদিকে গাজায় বেসামরিক বাড়িঘর লক্ষ্য করে ইসরায়েলের হামলা চালানোর জবাবে প্রতিরোধ যোদ্ধারা একটু আগে ইসরায়েলের সেদিরুত শহরের ওপর শতাধিক রকেট নিক্ষেপ করে।
গাজা ভূখণ্ড পুরোপুরি অবরোধের ঘোষণা দিল ইসরায়েল। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সাথে চলমান যুদ্ধে ভয়াবহ সংকটের মুখোমুখি হয়েছে ইসরায়েল। ইতিমধ্যে দেশটিতে নিহতের সংখ্যা 700 ছাড়িয়ে গেছে, আহত হয়েছে প্রায় 2000-এর বেশি। অপরদিকে ইসরায়েলে হামলায় ফিলিস্তিনের নিহতের সংখ্যা বেড়ে 493 জনে দাঁড়িয়েছে। হামলায় 2750 ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানা গেছে। এদিকে ইসরায়েল অধিকৃত গাজা উপত্যকায় সর্বাত্মক অবরোধের ঘোষণা করেছে। সোমবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালেন্ত গাজা ভূখণ্ড পুরোপুরি অবরুদ্ধ করে রাখার জন্য নির্দেশ দিয়েছেন। বড় কোনো বিপদ আসছে ইসরায়েলকে সতর্ক করেছিল মিশর, কিন্তু তাতে পাত্তাই দেয়নি ইসরায়েল। বড় কোনো বিপদ আসছে ইসরায়েলকে এমন সতর্ক বার্তা দিয়েছিল মিশর, তবে মিশরের এই গোয়েন্দা তথ্যকে পাত্তাই দেয়নি ইসরায়েলের কর্তৃপক্ষ। সংবাদ মাধ্যম এপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়েছে, মিশরের গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন বড় ধরনের বিপদ আসতে পারে এমন তথ্য দিয়ে ইসরায়েলকে বারবার সতর্ক করা হয়েছিল, কিন্তু তারা বিষয়টিকে গুরুত্ব দেয়নি। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, আমরা তাদের সতর্ক করেছি যে পরিস্থিতির একটি বিস্ফোরণ আসছে এবং খুব শীঘ্রই এটি ঘটতে পারে এবং এটি বড় ধরনের ঘটনা হবে, কিন্তু তারা এই ধরনের সতর্ক বাণীকে কোনো পাত্তা দেয়নি। তবে ওই কর্মকর্তা বিষয়টি নিয়ে বিস্তারিত আর কিছুই বলেননি। পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত, বলেছে রাশিয়া। ইসরায়েল ও ফিলিস্তিনের চলমান সংঘাত পুরো মধ্যপ্রাচ্য ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করে দিয়েছে রাশিয়া। এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, সেখানকার বর্তমান পরিস্থিতি মধ্যপ্রাচ্য ব্যাপক বিস্তৃত সংঘাতে পরিণত হতে পারে। তিনি বলেন, মধ্যপ্রাচ্য ইসরায়েলের চারপাশে যা ঘটছে তা আমরা গভীর উদ্বেগের সাথে প্রত্যক্ষ করছি। এই পরিস্থিতি আশপাশে ছড়িয়ে পড়ার ঝুঁকিতে পরিপূর্ণ, যে কারণে এটি আজ আমাদের বিশেষ উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। পেসকভ বলেন, আমরা বিশ্বাস করি চলমান পরিস্থিতিকে শীঘ্রই শান্তিপূর্ণ পথে নিয়ে আসা প্রয়োজন, কারণ এই ধরনের সহিংসতা ধারাবাহিকভাবে চলতে থাকলে তা আরো বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে সংঘাত অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে, যা ওই অঞ্চলের জন্য ভয়াবহ ঝুঁকিপূর্ণ। ইহুদিবাদী শাসনের পতন ঘটছে এবং প্রতিরোধ ফ্রন্ট বিজয়ের শিখরে উঠেছে বলেছেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইরানের প্রেসিডেন্ট ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব এবং হামাস আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর প্রধানের সাথে পৃথক সাক্ষাতে ফিলিস্তিনি সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনার সময় জোর দিয়ে বলেছেন যে ইহুদিবাদী শাসনের পতন ঘটছে এবং প্রতিরোধ ফ্রন্ট বিজয়ের শিখরে উঠছে। ফিলিস্তিনিদের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইসমাইল হানিয়ার সাথে টেলিফোন আলাপে ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি ইসরায়েলের অভ্যন্তরে ফিলিস্তিনি মুজাহিদের দুঃসাহসিক সামরিক অভিযানের প্রশংসা করে এটাকে মুসলিম উম্মাহর কৃতিত্ব, সম্মান ও গৌরব হিসেবে উল্লেখ করেন। ইরানের প্রেসিডেন্ট ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ নাখালের সাথেও টেলিফোন আলাপে মুজাহিদিন এবং ফিলিস্তিনের প্রতিরোধ বাহিনীর বিস্ময়কর বিজয়ে ফিলিস্তিনি জাতিকে ইরানের সরকার ও জাতির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এদিকে ফিলিস্তিনের সাথে যুদ্ধে 3 লাখ রিজার্ভ সেনা ডেকেছে ইসরায়েল। গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলা মোকাবেলায় 3 লাখ রিজার্ভ সেনা ডেকেছে ইসরায়েল। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ মুখপাত্র হাগার এই ঘোষণা দিয়েছেন। এর আগে 1 লাখ রিজার্ভ সেনা ডাকার কথা গণমাধ্যমের খবর থেকে জানা গিয়েছিল, তবে পরিস্থিতি বিবেচনায় তা 3 লাখে উন্নীত করা হয়েছে। এদিকে এরই মধ্যে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের নিহতের সংখ্যা বেড়ে 493 জনে দাঁড়িয়েছে। ফিলিস্তিন কর্তৃপক্ষের বরাত দিয়ে তথ্য জানিয়েছে আল জাজিরা। এছাড়াও ইসরায়েলের হামলায় 2750 ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানা গেছে। রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল দাবি করেছে হামাসের হামলায় এরই মধ্যে ইসরায়েলের নিহতের সংখ্যা 700 ছাড়িয়েছে, আহত হয়েছে 2200 শতাধিক।